গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আমার সকালটা বেশিরভাগই রান্নাঘর থেকেই শুরু হয়ে থাকে। তো সকালের বাসি কাজটা করে নিয়ে চলে এসেছি ওটস বানাতে। আজ করে দেবো মশলা ওটস। কত ছোট একটা কাপের 1 কাপ নিয়ে নিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য বানাচ্ছি, মানে আমার বড় মশাইয়ের জন্য। তো আমি সাধারণত ওটস, রুটি, নালে মুসলি এইগুলোই করে দিয়ে থাকি বড়মশাইকে, কারণ বড়মশাইয়ের ডায়াবেটিস আছে। তো তার জন্য যতটা পারি হালকা খাবার দেওয়ার চেষ্টা করি। তো হয়ে গেছে আমার ওটস রেডি। তো একটু তোমাদের সঙ্গে আমি ওটসটা কীভাবে তৈরি করি সেটাও শেয়ার করে নিলাম। তো চলো একটু ঠান্ডা করে নিয়ে ডিমটা একটু ছুলে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, বন্ধ করে দেবো গ্যাসটা। তো নিয়ে বড়মশাইকে দিয়ে দিই। বড়মশাই ওয়েট করছে কখন আমার হবে সেই অপেক্ষায়, কারণ ওর তো আবার কাজে বেরোতে হবে না। তো ওকে দিয়ে দিলাম, আর নিজের জন্য একটু চা আর কয়েকটা বিস্কুট নিয়ে নিলাম। আমি কিন্তু চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব পছন্দ করি, আর সঙ্গে একটা ডিম সেদ্ধ নিয়ে নিলাম। তো আমার সকালে চা বিস্কুট দিয়ে ব্রেকফাস্টটা করতে খুব ভালো লাগে। মানে আমার অন্য কিছু খাবার থেকে চা বিস্কুট আমার সকালে খেতে যেন একটু বেশিই ভালো লাগে। কিন্তু খুব গরম পড়লে তখন খেতে পারি না, কষ্ট হয়। কিন্তু এখন তো আমাদের এখানে রেগুলার বৃষ্টি হচ্ছে না, মানে খুব জোরে না হলেও গরম পড়ে দিলেও কিন্তু মানে সেই গরমটা এখন আর পাচ্ছি না। বেশ ভালো কাটছে আমাদের এখন, মানে ঝিরঝির করে সকালে বিকালে বেশ বৃষ্টি হচ্ছে, তো খুব ভালোই কাটছে। আর আমি তো এই সকাল টাইমটা জানোই, সমস্ত কাজবাজ করে যখন চা বিস্কুট নিয়ে বসি বেশ আরামসে খাই। বসে বসে খুব শান্তি পাই। এই টাইমটা যেন একটা শান্তির আরাম নিই। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে বড়মশাইকে খাবার খাইয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিজেও চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমার বন্ধুদের সামনে একটু কথা বলতে সামনাসামনি। তো তাহলে অনেকটা নিজের ভালো লাগে। আর মানে কি বলবো, না হলে ভালো লাগে না, সকালটা ভালো লাগে না, সকাল থেকে শুরু হয় না ভালো করে। আর ছোটো করে একটা ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোতার রান্নাঘর 97। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। আর আমার নতুন বন্ধুরা যারা চ্যানেলে প্রথম ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকে এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে বুধবার, এখন সকাল 9টা মতন বেজে গেছে। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো সকাল সকাল একটু বাইরে আসলাম। পাশের বাড়ি দিদিদের খুব উচ্ছে গাছ হয়েছে, তো ভাবলাম 2-1টা পাওয়া যায় কি না, একটাও পেলাম না। তো ঘরে চলে আসলাম। তো তাড়াতাড়ি আবার স্নান টান করে রান্না করতে চলে আসলাম। আজ রান্না করব চিকেন। তো আমি এখানে জিরে, গরম মশলা গোটা দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করা। তো তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, যেমন আর কি দিয়ে থাকি সমস্ত গুঁড়ি দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো 2টো তেজপাতা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। আর এখানে আছে 600 মতো চিকেন। তো চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি এখন ঢেকে প্রায় 10-15 মিনিট মতো কষিয়ে নেব। আর আজকে আমি রান্না করছি গোটা আলু দিয়ে। আলুগুলোকে আজকেই ভেজে রেখেছিলাম। তো সমস্ত কিছু দিয়ে দেখো 15 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু পুরো গলে গেছে। আর এখন দিয়ে দেব জল। তো আমি কিন্তু আজকে আর জল দেওয়ার পরে ঢাকা দেব না, আমি ঢাকনা ছাড়াই আরও 15 মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো মিডিয়াম ফ্লেমে রান্নাটা করে নেব। আর নামানোর কিছুক্ষণ আগে জোরে দেব একটু টাইম। তো হয়ে গেছে, দেখো কত সুন্দর রান্নাটা, কালারটা কিন্তু দারুণ এসেছে। তো আমার রেডি হয়ে গেছে। এখন গরম মশলা দিয়ে দেব। আর গরম মশলা দিয়ে আবার 5-7 মিনিটের মতো ঢেকে রাখবো, কিন্তু গ্যাসটা অফ করে। তো চলো রেডি হয়ে গেছে। এই দেখো, আরও সঙ্গে আমি কাঁকড় ভেজে নিয়েছি, ভাত আর চিকেন। তো আজকের এই চিকেন রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে। আর ভালো লাগলে তোমরাও এইভাবে কিন্তু গোটা আলু দিয়ে চিকেন রেসিপিটা করতে পারো, খুবই টেস্টি হবে। তো দুজনা চলে এসেছি এবার খাওয়া দাওয়া করতে। তো তোমাদের দাদাভাই চলে এসেছে। আসার পরে আমরা এখন প্রায় 1:30টা বেজে গেছে আর খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আমরা তো খাওয়া দাওয়া করতে বসে তোমরা জানোই
কত গল্প শুরু করি, মানে গল্পের আর আমাদের শেষ থাকে না। মানে কোথা থেকে যে কোথায় চলে যায়, হাওড়া থেকে দিল্লি, দিল্লি থেকে কোথায়, মানে কি এত গল্প আমাদের হয় বুঝি না। কিন্তু সমস্ত গল্প হয়তো সারাদিনে গল্প বেশিরভাগ আমাদের এই খেতে বসেই হয়। অন্য টাইমে ঠিক মতো টাইম পাই না। তোমাদের দাদাভাইও ব্যস্ত থাকে, আমিও আমার কাজে ব্যস্ত থাকি। তো এই টাইমটায় ফ্রি থাকে, মানে খেতে খেতে এই টাইমটায় সমস্ত গল্প হয়। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা, তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের যদি আমার ভিডিও একটু ভালো লাগে, তোমাদের মনে যদি আমার একটু মানে আমি জায়গা করে নিতে পারি, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করো, আর ভালো লাগলে শেয়ারও করতে পারো। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো, সেই সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইব করলে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন নোটিফিকেশন মানে ভিডিওর আপডেট পেয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। খেতে বসলে কিন্তু বরমশাই ভাত বা মাংস তরকারি যাই কিছু হোক না, যেদিন রান্না ওই কিন্তু দেয়, মানে দেয়া থোয়াটা করে। আমি রান্না করে ব্যাস আমার হয়ে গেল। তো এই সেই মতোই দেখো ওই আমাকে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু ওকে দিই না। তো যে ভিডিওটাই দেখো বেশিরভাগ দিন তো এরকমই দেখতে পাও। তো আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু খুব ভালো রেসিপিটা ছিল, তো খেয়ে খুব মজাও পেলাম। তো এখন হয়ে গেছে বিকাল, খাওয়া দাওয়ার পরে রেস্ট করে উঠেছি। তো এনারা সবাই বসে আছে বাসের অপেক্ষায়। তো তোমরা জানো আমার বিকালে এখানে 4:30 5টার দিকে বাস যায়। তো বাসগুলো মানে বাস আসবে, তার জন্য সবাই অপেক্ষা করছে। তো বাসও তার টাইমে চলে এসেছে, আবার টাইম মতন বেরিয়ে গেল। আসা যাওয়ার টাইম যতটা, মানে আসবে আবার যাবে, এটাই নিয়ম। তো বাস তার টাইমে এসছে, আবার টাইমে বেরিয়ে গেল। আর এদিকে দেখো কয়েকটা মুরগি, মানে বৃষ্টি হচ্ছিল তো খুব ভালো, মানে এরা এক জায়গায় ছিল, দেখে আমার ভালো লাগলো, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। তো প্রতিদিনের মতো বিকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। শুধু বিকাল নয়, আমি ভাবছিলাম এরকম ঝিরঝির হয়ে হয়তো বিকালে হয়ে কিছুক্ষণ হবে থেমে যাবে, কিন্তু না, এই বৃষ্টিটা কিন্তু পুরো রাত পর্যন্ত হয়েছে। আর খুব জোরে আজকের বৃষ্টিটা হয়েছিল। কিন্তু প্রতিদিনের মতো শুরু হয়ে গেছে আজকে বিকালেও বৃষ্টি। আজ 3-4 দিন এরকম হবে, বিকাল হলেই মানে 4টে 5টা 5:30 বাজলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি, শুরু হয়ে গেছে বৃষ্টি। তো এই দেখো, দেখছো তো জামা কাপড় মেলা ছিল ওই যে সাইডে, ওই দেখো ভাজিয়ে নিয়েছি। তো জামা কাপড়গুলো মানে ছিল, ভাবলাম কি ভিজে যায় কি না, ভিজবে না জানি, কিন্তু খুব জোরে আসলে এইভাবে মানে উড়ে আসে অনেক সময় জল দিয়ে, সে ভয়ে উঠে গেছে। একটু হাওয়া ছাড়তেছে, মানে বৃষ্টিটা হচ্ছে, খুব ভালো লাগে। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।